না করতে পারো তাহলে কি ওই দিনের ভক্তিটাই কি নড়বড়ে হয়ে যায়। তো হয়তো আমরা সিঙ্গাপুরে এসে ব্যস্ততার কারণে সকালে এতটা জব হয় না, তাই না? হয়তো গাড়িতে বসে এদিকে ওদিকে যেতে কিছুটা সময় যতক্ষণ পারি জব করি। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আমাদের জবটা অনেকটা যান্ত্রিক জবের মতোই, খুব ডিফিকাল্ট এক জায়গায় বসে সকালে জবটা কমপ্লিট করার জন্য। আপনারা দেখবেন ভক্তিপ্রেম মহারাজ উজ্জয়নে প্রায় প্রতিদিনই সকালে জব ক্লাসে অ্যাটেন্ড করে। সকালে মঙ্গলারতির আগে জব শুরু করেন, মোটামুটি মঙ্গলারতি শুরু হওয়ার আগেই মহারাজের জব কমপ্লিট হয়ে যায়। তো এগুলা কিভাবে সম্ভব হয়? সাধনার মাধ্যমে। আর এই সাধনা করার উত্তম সময়টা হচ্ছে সকাল। তো আজকে আমরা আসলে খুব সৌভাগ্যবান, এই হলিডেতে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা এখানে কিসের সংলাপ করতেছি? ভগবানের, শ্রী প্রভুপাদের, শুদ্ধ বৈষ্ণবদের। আবার খোঁজ নিয়ে দেখেন আমাদের মধ্যে অনেকেই এখন কি বাসায় অবস্থান করতেছে না? তো এটা কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে? মনের মাধ্যমে। মন যদি নিজেকে ইচ্ছা উপস্থাপন করতাম যে না একটু কষ্ট হলেও মন্দিরে যাই, তাহলে কিন্তু অনেকেই আমরা মন্দিরে আসতে পারতাম। যারা আপনারা আসছেন তারা কিন্তু মনটাকে নিয়ন্ত্রণ করেছেন, মনে নিয়ন্ত্রিত হন নাই। কার নিয়ন্ত্রণ আছেন? শাস্ত্রের। যেমন আমাদের শাস্ত্রে উল্লেখ আছে স্বামী আর গোস্বামী। গোস্বামী মানে কি? সমস্ত ইন্দ্রিয়কে যিনি জয় করে ইন্দ্রিয়ের দাস না হয়ে কার দাস হয়েছেন? ভগবানের। তো এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু মোটামুটি গোস্বামী মানে ইন্দ্রিয়কে জয় করছেন। নয়তো বলতাম কি সারা মাস, সারা সপ্তাহ, সারা বছর প্রতিদিন 11 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, তারপরে আবার ডিউটিটা কি নর্মাল ডিউটি, অফিসের না, শ্রমের, কঠোর পরিশ্রমের। সেই হিসেবে একদিন সময় পেয়েছি একটু ভালোভাবে কি ইন্দ্রিয় তর্পণ করি। কিভাবে? ভালো মন্দ খেয়ে বাসায় গিয়ে ভালোভাবে ঘুমাই, হয় না? তো সেই জিনিসটাকে ত্যাগ করে এখানে এসেছি। আপনারা এসেছেন কার কৃপায়? প্রভুপাদের কৃপায়। এটা কিন্তু বড় একটা কৃপা। যেমন কিছুদিন আগে ভক্তিপ্রেম মহারাজ ওনার ভাগবতম ক্লাসে বলছিলেন, ভক্ত বা আমরা যারা আছি নিজের চেষ্টায় যদি এক স্টেপ এগোতে পারি, এক স্টেপ মানে একটা পা এগোতে পারি, যদি শুদ্ধ বৈষ্ণবদের, প্রভুপাদের এবং গুরু গৌরাঙ্গের কৃপা হয়, আমরা ওই এক স্টেপ দিয়ে লক্ষ যোজন এগিয়ে যেতে পারি। কত যোজন? লক্ষ যোজন। তো এই কৃপাটা খুব ইম্পর্টেন্ট। আর এই কৃপা নিতে হলে আমাদের কোথায় আসতে হবে? সাধু সঙ্গে আসতে হবে, প্রভুপাদের সংস্পর্শে আসতে হবে। আমরা এখন কার দিব্য সঙ্গ করতেছি? কার? হরে কৃষ্ণ, প্রভুপাদের। একমাত্র প্রভুপাদই বলে গেছেন যে আই এম নেভার ডাই, আই এম নেভার লিভিং ইউ। মানে প্রভুপাদ বলছে আমি মৃত্যুবরণ করবো না, করি নাই, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি তোমাদের মাঝে আছি, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। কি করতে হবে? তা আমরা প্রভুপাদকে কোথায় খুঁজে পাবো? এই যে সাধু সঙ্গে, গ্রন্থে এবং প্রভুপাদের যে নির্দেশগুলো আছে, জগন্নাথ গুরুদেব প্রভুপাদের যে নির্দেশগুলো আছে সেগুলোর ভিতরে। তো প্রভুপাদের কি নির্দেশনা আছে সেগুলো নিয়ে আমরা এখন একটা শ্লোক পাঠ করে তারপর চেষ্টা করবো কি ওটা নিয়ে একটু আলোচনা করার জন্য। তো যে কোনো মঙ্গলময় জিনিস শুরু করার আগে আমাদের কি করতে হয়? মঙ্গল আচরণ, মঙ্গল আচরণ। তো মঙ্গল আচরণে শুরু হয় কি দিয়ে? কারো স্তুতি করতে। আমরা যদি জানি ভগবান হচ্ছেন কি সর্ব মঙ্গলময়, তো ওনাকে প্রীত করতে হলে কি করতে হবে? ওনার স্তুতি করতে হবে। যেমন নরসিংহদেব, কিছুদিন পরে কি আসতেছে? নরসিংহ চতুর্দশী। নরসিংহদেব ভগবান কখনো চায় না তার চরম শত্রুকেও কি হত্যা করতে। প্রভু ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায় ১৩ নম্বর।
ভগবান স্বয়ং নিজেও কিন্তু চায় না কাউকে কি করতেন, হত্যা করতে, কিন্তু সেখানে ভগবান নিজে কি হয়েছেন, বাধ্য হয়েছিলেন। কেন কেন বাধ্য হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করার জন্য জানেন? ভগবান কিন্তু গীতায় প্রতিজ্ঞা করছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি সবকিছু ত্যাগ করে কি আমার শরণাগত হও, আমি তোমাকে কি করব, সমস্ত পাপ থেকে রক্ষা করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। আবার আরেকটা শ্লোকে বলছে, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কার মামে বশেষী সত্যন্তে প্রতিজনে প্রিয়। তুমি আমাকে নমস্কার করো, আমার প্রতি শরণাগত হও, আমাকে আমার প্রতি তোমার সবকিছু অর্পণ করো, আমি তোমাকে সমস্ত কিছু থেকে কি করব, রক্ষা করব। কে বলছে? কাকে বলছেন? আমাদেরকে। কাকে বলছেন? আমাদেরকে। তো ভগবান কি কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম গীতাতে জ্ঞান দান করছেন? কখন? এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে। সৃষ্টি লগ্ন থেকে করছেন না? তার মানে কি ভগবান প্রত্যেকটা কিন্তু শুধু এই কুরুক্ষেত্রের যুদ্ধের এখানেই করেন নাই। ভগবান প্রত্যেকটা এই পৃথিবীর যখন সৃষ্টি করছেন তখনই করছেন। সেটা আমরা ধীরে 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 এখন পেয়েছি এবং এটা ভবিষ্যতেও পাবে। তো ভগবান তখনই প্রতিজ্ঞা করেছেন যে যে কোনো ব্যক্তি যে কোনো কুলেই হোক, যেখানেই হোক, যদি সে আমার শরণাগত হয় আমি তাকে কি করব, অবশ্যই রক্ষা করব। তো প্রহ্লাদ মহারাজ কোন কুলের ব্যক্তি? হ্যাঁ, ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ্যং। তুমি অসুর কুলে যারা জন্মগ্রহণ করে তাদের ধর্ম কি? অসুরের ধর্ম কি? হরে কৃষ্ণ। অসুরের ধর্ম কি? অসুরের ধর্ম হচ্ছে উৎপাত করা, সাধুদেরকে বিরক্ত করা, ভগবানের যে শাস্ত্রগত নিয়ম আছে সেটার অপোজিট, বিপরীত ক্রিয়া করা। এই জন্যই তারা কি? অসুর। তো সেই কুলে কে জন্মগ্রহণ করছিলেন? প্রহ্লাদ মহারাজ। কিন্তু কার শরণাগত ছিলেন? ভগবানের। নরসিংহদেবের শরণাগত ছিলেন না, কিন্তু উনি কার শরণাগত ছিলেন? ভগবানের। হরি, হরি আমার কি? ভগবান, উনি আমার পিতা। হয়তো ওই সময় সত্যযুগের কাহিনী তো এটা, তখন ভগবানকে কি নামে সাধনা করতেন? হরি নামে। তো উনি মাতৃগর্ভে থেকেই শ্রবণ করছেন। মাতৃদেবীও কিন্তু কি? অসুর যোনির। পিতৃদেবও অসুর যোনির। কিন্তু মাতৃগর্ভ থেকেই নারদ মুনির মাধ্যমে ভগবানের এই গুণকর্তা কি করছেন? শ্রবণ করছেন। শ্রবণ করে উনি জানতে পারছেন যে হ্যাঁ, প্রকৃতপক্ষে কি আমার সবকিছুর যে পরম নিয়ন্তা তিনি হচ্ছেন ভগবান। আর উনি অসুরকুলে হয়েও ভগবানের শরণাগত হয়েছেন। আর এই ভগবানের শরণাগত হওয়ার ফলে সে কি হয়েছেন? কত কষ্ট, কত যাতনা, কত দুঃখ, কত লাঞ্ছনা সে ভোগ করছেন না? তখন ভগবান বাধ্য হয়ে এসেছেন ভক্তকে রক্ষা করতে, আর কাকে? অসুরকে বিনাশ করার জন্য। ভগবান কিন্তু গীতাতে এটাও প্রতিজ্ঞা করছিলেন যে আমি যুগে যুগে এই জগতে আসি। কেন আসি? দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপনায় সম্ভাবনায় যুগে যুগে। তো তাহলে এখানে ভগবানের গীতার কয়টা শ্লোকের আমরা প্রমাণ পেলাম? তুমি যদি ভগবানের শরণাগত হও তোমাকে অবশ্যই আমি কি করব? রক্ষা করব, একটা প্রমাণ। দ্বিতীয়ত কি? অসুরকে মানে দুষ্টের দমন করে ধর্ম সংস্থাপন করছে। হ্যাঁ, হিরণ্যকশিপু এত বড় মানে তপস্যা করছেন যার ফলে মোটামুটি প্রায় অমরত্ব পেয়ে গেছিলেন না? কেমন? দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না, ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, মানুষ মারতে পারবে না, পশু মারতে পারবে না, অস্ত্র দিয়ে মারতে পারবে না, মানে মোটামুটি সব ধরনের। এই জন্য ভগবান নিজের রূপকে পরিবর্তন করেও যা প্রতিজ্ঞা করছেন তা রক্ষা করার জন্য কি ভগবান এসেছেন। তো ভগবান আসেন, আসার পরে যখন এই ভগবান হিরণ্যকশিপুকে বধ করার পরে ক্রোধান্বিত হয়ে গেছিলেন। কি হয়ে গেছিলেন? ক্রোধান্বিত। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার ভক্তকে এত টর্চারিং করছিস, আমার ভক্তকে চ্যালেঞ্জ করো যে ওয়ালের ভিতরে আমি আছি কিনা। হ্যাঁ,
ক্রোধান্বিত হয়ে গেছেন। আর এই ক্রোধকে নিবারণ করার জন্য সবাই এসেছেন, বলতেছেন শান্ত হন, শান্ত হন, শান্ত হন, কিন্তু শান্ত হন নাই। কে শান্ত করেছেন? প্রহ্লাদ মহারাজ। যখন ভক্ত গিয়ে করজোড়ে প্রণাম করে স্তুতি করছেন, তখনই ভগবান এই ক্রোধান্বিত ভাব থেকে কি তার অপূর্ব মহিমামণ্ডিত যেই ভালোবাসার রূপ, সেই রূপে ফিরে এসেছেন। তো ওখানে প্রহ্লাদ মহারাজ কি করছিলেন? ভগবানের স্তুতি করছিলেন। আর এই স্তুতিটা মন্ত্র আকারে যখন আমরা করি, সেটাকে কি বলা হয়? মঙ্গলাচরণ। তো এই যে ভাগবতমের কথা আলোচনা করা, ভগবানের ভক্তদের সঙ্গ করেন, এটা প্রত্যেকটাই কি মঙ্গল আচরণ। এখানে সকালে যারা উপস্থিত ছিলেন সবাই যে আচার আচরণগুলো করছেন, এটি একটা মঙ্গল আচরণ। আচরণ মঙ্গলজনক যে আচরণ। আমরা সকালে উঠে কি করছি? সকালে উঠেই স্নান করছি না? ড্রেস চেঞ্জ করে ভগবানের এখানে আসছি, জপ করতেছি, ভগবান দর্শন করছি। আর প্রতিটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র ছিল বা রয়েছে। যেমন আমরা মঙ্গল আরতির যে কীর্তন ছিল সেটা করেছি, প্রভুপাদের গুরু পূজা, প্রভুপাদের কীর্তন। তো এরকম আলাদা আলাদা মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলা চেষ্টা করা উচিত আমাদের, যখন যেই জিনিসটা প্রয়োগ করা উচিত সেটা প্রয়োগ করার। আর এখানে আমরা সবাই হয়তো সব মন্ত্র জানি না, সবকিছু জানি না, তাতেও কোনো অসুবিধা নেই। সব মন্ত্রের মূল মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটাকে কি মন্ত্র বলা হয়? মহামন্ত্র। প্রভু মন্ত্র তো মুখস্থ পারি না, মুখস্থ হয় না, পড়াশোনা নেই, অক্ষর জ্ঞান নেই, এই নেই সেই নেই, থাকতে পারে, আমাদের এটা হয় না। তো সবকিছু না জানলে অন্তত সরল চিত্তে নিজেকে শুদ্ধভাবে রেখে মঙ্গলময় যে আচরণগুলো আছে সেই আচরণগুলো করে এক চিত্তে, সরল চিত্তে যদি আমরা ভগবানের এই শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলেই কি আমাদের এই সমস্ত মঙ্গল আচরণগুলো এই এক মন্ত্রের ভিতরেই নিহিত রয়েছে। আমরা এখানে কে কে জানি হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ? হাত তোলেন। অনেকেই হাত তুলছেন, আবার অনেকে তোলেন নাই। হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ আমরা জানি, একবারে সিম্পল। কি? হে কৃষ্ণ, হে ভগবানের আল্লাদিনী শক্তি রাধারানী, কৃপা করে আমাকে আপনার সেবায় যুক্ত করুন। প্রেমময়ী সেবায়। সেবার মধ্যে দুই রকম আছে। কয় রকম? দুই রকম। আমরা যখন কোম্পানির কাজ করি তখন সেটা কি কি ধরনের সেবা? বিনিময় সেবা। আর যখন এখানে ভগবানের সেবা করি তখন সেটা কি? প্রেমময় সেবা। বিনিময় কি? সারা মাস কাজ করবো, বিনিময়ে কিন্তু মাসের পর মাইনে দিতে হবে। মাইনে নাই, কাজ করবো না, বেতন 2 দিন পরে দিলে তো মোটামুটি আমাদের একটু ওনাবেনা শুরু হয় না? আর ভগবানের সেবা করতেছি, কোনো কিছুই পাইতেছি না, তাই না? ভগবানের সেবা করতেছি, কিছু পাইছেন? গম হারাম করছেন, জিহ্বার লালসা থেকে মুক্তি পাওয়ার যে সাধনা খুব কম লোকেই করে। জিহ্বার লালসাকে মেটানোর জন্য কত ধরনের খাবার। হ্যাঁ, কিছুদিন আগে আমি একটা লেকচার শুনছিলাম রাধানাথ স্বামী মহারাজের। উনি আমেরিকা গেছেন, যাওয়ার পরে উনি বলতেছেন, ওনার কাছে এক ভক্ত আসছেন, আয়সা বলতেছে, মহারাজ আপনি আমার সন্তানের প্রতি তো আশীর্বাদ করেন। কেন, তোমার ছেলে কি? আর আগে তো প্রথমে খাইতো কি বিয়ার, কি খাইতো? বিয়ারের টেস্টের পরে গেছে কি কি বলে ওটার নাম হলো, মানে আর একটু উপরের লেভেলের। এখন ওটার পরে এখন আর টেস্ট লাগে না। এখন নাকি ছেলে জিহ্বায় শর্ট দেয়, শর্ট পর্যন্ত, মানে জিহ্বায় মানে ইলেকট্রিক একটা শর্ট দেয় যাতে জিহ্বাটা মানে কি করে একটু ঝাঁঝালো হয়। তারপরে ওই শর্টের জায়গায় একটু ইয়ে হয়, ওখানে এই নেশা জাতীয় জিনিস দেয় যাতে ফিলিংস আসে একটা জিনিস মুখে ঢুকছে। এটা অত দূরে যাওয়া লাগবে না। আপনার বাংলাদেশি দেখেন, আগে সিগারেট খেতো পাতা, তারপরে আসলো কি টেবাকো, মানে বিড়ির মতো এই যে কাগজ রোলিং করা। আর এখন তো আরো অত্যাধুনিক, কলম কলম। কিরে এটা কি ভাই? এটা তো কলম। পরে দেখি যে কলম ইলেকট্রিক চার্জ দিয়ে খাচ্ছি। তো এটা হচ্ছে কিসের কিসের লালসা জিহ্বা। তো এখন আমরা যখন ভক্তি জীবনে একটু চেষ্টা করতেছি, ওই সমস্ত লালসা ত্যাগ করে এখানে আসতেছে।
তো বিনিময় কি পাচ্ছেন? প্রভু এই ভক্তি জীবনে আইসা, ইস্কন জগতে আইসা যাই একটু কত কি আবিষ্কার করছে, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ, মাংস, কত কি, সেই জিনিস থেকে আইনা সারা বছর ওই একই জিনিস খাওয়াইতেছেন, আলু সিদ্ধ, ডাল ভাজি, তাই না? কিন্তু চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, কি বলছেন? জিহ্বার লালসায় যিনি এতি উতি খায়, মানে যা জিহ্বার লালসা পূরণ করার জন্য আমরা যা কিছু খাই, সেটা আমাদের কি আসলে খাওয়া উচিত কিনা, সেই জিনিসটাই আজকে কি এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 ওম গণাধিরন্দস্য গণাঞ্জনা শলাকয়া স্মরণিতং তস্मै শ্রী চৈতন্য মহাবিষ্ণু স্থাপকাং যেন ভক্তরে স্বয়ং রূপং পদাময়ং দদামিষ্কপদম্বিকং বন্দে অহং শ্রীগুরুশ্রীপদকমলং শ্রীকমলমৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সাগরগণিতং तं সজীবং সাদৈতং সদতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পদাম সাগরললিতা শ্রী বিশাখান্বিতং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী নমামি হরিপ্রিয়ে জয় মঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনৈর্ভৈষ্ণবেভ্যো নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা আলোচনা করতেছি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধ, অধ্যায় নম্বর 26, শ্লোক নম্বর 13। সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন। যস্তি হবা উগ্র পশুন পক্ষিণ বা প্রণত উপর অন্দয়তি পক্ষিণ বা প্রাণত উপর তম করুণম পুরুষাদৈরপি বিগহিতমূত্র যমুনাচরা কুম্ভিপাকে তপ্ত তৈল উপর অন্তয়ন্তি। হরে কৃষ্ণ। কে বলবেন? আচ্ছা, আমি সংস্কৃত ভাষা হচ্ছে শব্দার্থ। যে ব্যক্তি, তু কিন্তু, ইহ এই জীবনে, বা অথবা, উগ্র অত্যন্ত নিষ্ঠুর, পশু পক্ষিণ পক্ষী, বা অথবা, প্রাণত জীবিত অবস্থায়, উপরন্দয়ন্তি রান্না করে, তম তাকে, অপকরুণম অত্যন্ত হৃষ্ট হৃদয়, পুরুষ আদে যারা নরমাংস আহার করে, অপি ও, বিগহিতম নিন্দিত, অমূত্র পরবর্তী জীবনে, যম অনুচারা যমদূতেরা, কুম্ভিপাক নামক নরকে, তপ্ত তৈলে ফুটন্ত তেলে, উপরয়ন্দ অন্তি রন্ধন করে। অনুবাদ আপনারা সবাই আমার সাথে বলবেন। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণ করার জন্য, জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত।
মৃত্যুর পর যমদূতেরা কুম্ভিপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। হরে কৃষ্ণ। অনুবাদটা বাংলায়, হ্যাঁ, সংস্কৃত শব্দটা হয়তো আমরা বুঝি না, অনুবাদটা কিসে? তো এইমাত্র আমি বলছিলাম, কি বলছিলাম? জিহ্বার লালসার জন্য আমরা এখন কি করতেছি? মদে এখন আর জিহ্বায় ইয়ে হয় না, আমরা কি করছি? ইলেকট্রিক শর্ট দিয়ে পর্যন্ত জিহ্বার লালসা মিটাচ্ছি। আর মিটানোর ফল এখানে কি বলছে? বলছে এখানে যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণ করার জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য পশু পাখিকে হত্যা করে, সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। এখানে দুটা প্রশ্ন। যারা মাছ মাংস খায় তারা তো এক পাপী, বুঝতে পারলেন। তৃতীয়ত, তাদেরকে কে ঘৃণা করে? যারা নর মাংস খায়। নর মাংস মানে খায় আমাদেরকে যারা খায়। তো এখন বলতে পারেন, প্রভু রাক্ষসরা পর্যন্ত আমাদেরকে ঘৃণা করে, তারা নিজেরাই তো মাছ মাংস খায়। প্রশ্ন আসতে পারে না? যেমন রাজার কাজ হচ্ছে কি? রাজ্য শাসন করা। তার কাজ হচ্ছে কি? রাজ্য শাসন করার জন্য। এখন রাজ্য শাসন করতে গিয়ে কি করেন? মাঝে মাঝে প্রজাদেরকে শাসন করতে গিয়ে কঠোর ভাষা ত্যাগ করেন, আবার ভালোবাসেন। এখানে রাজার কয়টা রূপ পরিবর্তিত উঠে? কিন্তু দুইটা রূপের ভিতরে যখন আপনাকে শাসন করে তখন আপনি রাজাকে কি বলেন? রাজা এই কাজটা ঠিক করলো, যেটা ওনার বিপক্ষে যায়। আর যখন ওনার পক্ষে যায় তখন রাজা বলে রাজা ভেরি গুড। তাহলে রাজার প্রতি আমাদের প্রতিক্রিয়া কয় ধরনের আসে? আমরা যখন মানুষ রূপে এখানে আসছি, আমাদের আগে বুঝতে হবে আমাদের করণীয়টা কি। আমাদের যেমন বনে সিংহরা আছে, সিংহদের খাবার কি? মাংস খাওয়া। সিংহের খাবার কি? এখন সিংহে মনে করেন, ধরেন একটা হরিণ বা যে কোনো একটা জিনিস কি করলো? শিকার করে নিয়ে আসলো। আসার পরে যখন সে খাবার শুরু করবে তখন আপনি ওটাকে ভয়ভীতি দেখে ওই তার খাবারটাকে নিয়ে আসলেন, তখন সিংহ আপনাকে কি করবে? বলবে যে আমি আর কি বদমাইশ, আমার থেকে বড় বদমাইশ তারা। কিন্তু অ্যাকচুয়ালি সিংহ কিন্তু বদমাইশ না। সিংহ কি? তাকে ভগবান তৈরি করছে এই খাবার খেয়ে সে কি করবে? জীবন ধারণ করবে। তাকে তৈরি করছে ওই ফর্মুলা দিয়ে, তার কর্মফল অনুযায়ী। হয়তো সে পূর্বজন্মে হিংস্র ভাব নিয়েছিলেন, এই হিসেবে ভগবান তাকে পরজন্মে ওই ভাবটা দিয়েছেন। কিন্তু আপনাকে তো মানুষ হিসেবে সৃষ্টি করছে। এখন আপনার খাবার কি? আপনার খাবার কি? আপনার খাবার ছিল ভগবানকে ভোগ নিবেদন করে সেই সুস্বাদু প্রসাদ গ্রহণ করে। কিন্তু সেটা না করে কি করলেন? আপনি সিংহের খাবার শুরু করলেন। সিংহ বলবে কি? ও আমার থেকে বড় বদমাইশ, ও লোক হিসেবে ভালো না, ও আমার খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেললো। তো এখানে ঠিক রাক্ষসকে ভগবান কি হিসেবে তৈরি করছেন? নরমাংস খাওয়ার জন্য। এখন যখন নরমাংস রাক্ষস না পায়, ওরা কি খাওয়া শুরু করে? এরকম পশু পাখি এটা সেটা। কিন্তু এখন রাক্ষসে দেখলো কি? ওই রাক্ষসের পাশাপাশি আপনিও খাওয়া শুরু করলেন, মানে আমরাও খাওয়া শুরু করলাম। তখন রাক্ষসের মনোভাব কি হবে? সেও আপনাকে কি করবে? ঘৃণা শুরু করবে। বুঝতে পারছেন? এখানে জিনিসটা হচ্ছে এরকম, যে বলছে কি? যে পশু পক্ষীকে হত্যা করে খায় সে রাক্ষসেরও কি? ঘৃণিত। তাহলে চিন্তা করেন, যে রাক্ষসের স্থান ভগবত ধামে তো জুড়ে থাক, মানে নরকের সবচেয়ে নিম্ন স্থানে যার স্থান হবে, তারা পর্যন্ত আমাদেরকে, আমার জিহ্বার লালসাকে যদি আমরা না কন্ট্রোল করতে পারি, তারা পর্যন্ত আমাদেরকে ঘৃণা করবে। তার মানে কি? আমাদের লেভেলটা আরো কত নিচে, আরো কত নিচে। কিসের কারণে? জিহ্বার কারণে। আর এই জিহ্বার মাধ্যমে আমরা কাকে তর্পণ করি? ইন্দ্রিয়কে তর্পণ করি। যেমন দেখবেন সিঙ্গাপুরে এটা খুব ভালো একটা এক্সাম্পল পাওয়া যায়। কালকে বাসা থেকে আসার পথে কয়জনে দেখছেন রোডের আশেপাশে দুই একজন পড়ে আছেন মট্ট খেয়ে?
হ্যাঁ, মোটামুটি দেখা যায় না? এটা তারা মদ খাচ্ছে, খেয়ে কি করতেছে, তার ব্রেনটাকে শক করে দিচ্ছে। অল্প কিছু সময়ের জন্য সে মানে কি ফিলিংস, একটা ফিলিংস আনার জন্য সেই মদটা খাচ্ছে, খেয়ে তার ইন্দ্রিয়টাকে কি করছে, তর্পণ করতেছে, ইন্দ্রিয়ের দাস হয়ে যাচ্ছে। কার দাস? ইন্দ্রিয়ের দাস। প্রবাদ বলছেন কখনো ইন্দ্রিয়ের দাস হওয়া চলবে না। যে ওই মুহূর্তে আমরা ইন্দ্রিয়ের দাস হবো, ওই মুহূর্তে আমরা কি মনুষ্য জীবন থেকে পলডাউন হয়ে যাব। প্রবাদ অনেক জায়গায় বলছে এই কথাটা। কি পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই যদি আমাদের আচরণটা পশুর মতো হয়। প্রবাদ বলছে না, কি বলছে? পশুও খাবার খাচ্ছে, আমরাও খাচ্ছি। পশুও রাত্রে বিশ্রাম নিচ্ছে, আমরাও কি বিশ্রাম নিচ্ছি। পশুও মৈথুন্য করছে, মানে বংশ বিস্তার করার জন্য, আমাদের মনুষ্য বংশ বিস্তার করার জন্য মৈথুন্য মানে ইয়ে করছে। তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, নেই। কিন্তু একটা জায়গায় প্রবাদ বলছে, যখন আপনি এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করে ভগবানের শাস্ত্র অনুযায়ী চলবেন, তখনই আপনি পার্থক্যটা অনুভব করতে পারবেন। তো সেক্ষেত্রে কি আমরা খাবার খাবো, কোনটা খাবো? যেটা ভগবানকে নিবেদন করে খাওয়া যায়। আমরাও পশুর মতো কাজ করব। পশুরা কিন্তু কাজ করে, জানেন? যখন দেখবেন সিংহ বাঘের খাস মানে খিদা লাগে, তখন তারা কাজে নেমে পড়ে। কি কাজ তাদের? শিকার করা। তা আমরা কাজ করতেছি না? আমরা কি শিকার করি? কাজের বিনিময়ে টাকা। এখন টাকা দিয়ে আমরা কি খাচ্ছি সেটাই হচ্ছে কি মেইন ফ্যাক্ট। সারাদিন কাজ করার পরে বিনিময়ে সারাদিন বা মাসের শেষ পারিশ্রমিক পাই। সেই পারিশ্রমিক দিয়ে কেউ ভগবানের জন্য ফল, জল, প্রসাদ মানে কাঁচা সবজি বাজার করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে। আবার কেউ ওই যে এখানে যেটা বলছে, পশু পক্ষী হত্যা করে কিনে এনে রন্ধন করে খায়। বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? তারপরে মৈথুন্যর ব্যাপারটা, এটা প্রবাদ খুব সিনসিয়ার ভাবে বলছে। হ্যাঁ, খুব সিনসিয়ার ভাবে। আমরা যদি এই ভক্ত সঙ্গে আসার আগেও আমাদের সমাজে একটা প্রচলিত ধারা রয়েছে, সেটা কি আমরা কিন্তু বিবাহিত জীবনের আগে কেউ মৈথুন্য করতে পারি না। তাহলে সেটা কি হয়ে যায়? অবৈধ স্ত্রী সঙ্গ বা পুরুষ সঙ্গ। তো বিবাহটা হচ্ছে কি আমাদের যজ্ঞের মাধ্যমে একটা শুদ্ধতা। এবং শাস্ত্রে এও উল্লেখ আছে স্বামী স্ত্রীর মিলন, যেটাকে বলা হয় যৌন মিলন, সেটাও একটা শুদ্ধতা। বিশেষ করে যারা ভক্তি জীবনে আসার পরে গৃহস্থ জীবনে যান, গৃহস্থ জীবনে যাওয়ার পরে গুরু মহারাজ বলেন বা সিনিয়র বৈষ্ণবরা বলেন, সন্তান উৎপাদন করার জন্য যদি আপনারা স্বামী স্ত্রীর মাধ্যমে মিলন হয়, সেজন্য গর্ভ সংস্কার করা হয়। কি করা হয়? এবং গর্ভ সংস্কারের বিশেষ বিশেষ কিছু মন্ত্র আছে। এই মন্ত্রগুলা, এই যজ্ঞ, একটা যজ্ঞ করতে হয়। এই যজ্ঞ করার পরে প্রবাদ বলছে কমপক্ষে 50 রাউন্ড যজ্ঞ করার পর যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে সেই গর্ভে যে সন্তান আসবে সে নিশ্চিত রূপে কোনো না কোনো বৈষ্ণব আসবে। এটার বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই দিতি আর অদিতির লীলাতে। দিতি আর অদিতির হাজবেন্ড কিন্তু একজনই। কয়জন? কিন্তু এক স্ত্রীর গর্ভে হয়েছে কি সব অসুর, আর আরেক স্ত্রীর গর্ভে কি হয়েছেন? সব বৈষ্ণব রূপী দেবতা। শুধুমাত্র এফেক্টরটা কি ছিল? একজন স্বামীর সাথে মিলিত হয়েছিল ইন্দ্রিয়কে কি করার জন্য? তর্পণ করার জন্য। আর আরেকজন স্বামীর সাথে মিলিত হয়েছিল ভগবানের কাছে প্রার্থনা করে বৈষ্ণব রূপী সন্তান কামনা করে। তো এই মৈথুনের ব্যাপারেও প্রবাদ বলছে পশু পাখি যখন যখন মন চাচ্ছে মৈথুন্য করছে, পশু পাখির পরিচয় দিচ্ছে অ্যানিমেলের মতো। না আমরা মনুষ্য জীবনও কি এভাবে করতে পারবো? আমাদের মনুষ্য জীবন যেহেতু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, আমাদেরকে বলা হয়েছে কি নির্দিষ্ট ধারায় থেকে নির্দিষ্ট পন্থায় গিয়ে নির্দিষ্ট বৈদিক নিয়ম কানুন মেনে যদি আমরা এই সন্তান, কৃষ্ণ